তাওহীদের হায় এ চির সেবক, তাওহীদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লোটায় শির। কথা ঠিক না বেঠি? দুর্গা দরগা, গরু গুরু, বেশি বেশ কম না। কথা ঠিক কিনা? তাওহীদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লোটায় শির। উদের যেমন রামনারায়ণ, উদের যেমন রামনারায়ণ, এমনি তাদের মানিক পীর। উদের চাউলার ক্ষীরের সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। কথা ঠিক না বেঠি? নহি মুরাজিব ভোগ বিলাসীর, শাহাদাত ছিল কাম্য মুদের। ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুরে ঘুমায় বেহোশ, বাহিরে বহিছে ঝড় তুফান। বাহিরের দিকে বাড়িয়াছি যত, ভিতরের দিকে তত, গন্তিতে মুরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনো আজান। এশার জামাতে হৌরে শামিল, এখনো জামাতে রয়েছে স্থান। লিল্লাহে তাকবীর। ভয়ের কারণ নাই, ওয়াজ শুরু করব না, তাহলে রাত 2টা বাজবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে দেখি যদি আরেকবার একটা সুযোগ পাই, এই সন্ধ্যা থেকে নিয়ে 2-3 ঘন্টা একা চালাবো না নাকি? আজকে যেহেতু মাশাআল্লাহ ভালো ভালো জিনিস মুখস্থ করছে এই আকীদার উপরে, তাওহীদের উপরে, আমরা ইনশাআল্লাহ এই তো রাত পার করে দিচ্ছি, কিন্তু আগামীকাল পহেলা জানুয়ারির 1 তারিখ আমরা তো কোনো মেসেজ টেসেজ পাঠাবো না। কথা, হ্যাপি নিউ ইয়ার দরকার নাই, হ্যাপি তো আল্লাহ বানাবেন। কে বানাবেন? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে এই কথা বলতে পারি, রব্বুল আলামিন একটা ক্যালেন্ডার পরিবর্তন হয়ে গেল, নতুন একটা ক্যালেন্ডার ঘরে ঝুললো। দেখতে দেখতে 2019 সাল চলে গেল, ঠিক না? এই 19 সালে বাংলাদেশে কত ঘটনা ঘটলো, ঘটছে না ঘটে নাই? অ্যাক্সিডেন্ট হয়েছে, মশায় কামড়াইছে, ডেঙ্গু আক্রমণ করছে, কি ডেঙ্গু এইবার তছনছ করে নাই? হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের আরো কত কি জ্বরে আক্রান্ত হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে না? এই যে কয়েকদিন আগে মুখোমুখি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 1 বছরের হিসাব নিকাশ কালকের পত্রিকাগুলোতে ওই পত্রিকার সম্পাদকরা দিবে কি কি ঘটনা ঘটছে। অনেক খুন খারাপি হয়েছে, মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মরছে, ট্রাকের নিচে পড়ে মরছে, বাসের নিচে পড়ে মরছে, এমনকি ট্রেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে। সেই সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করিয়া আরেকটা হিসাবের বছরে আমরা আগামীকাল প্রবেশ করব। একদিক দিয়ে আল্লাহর শুকরিয়া, আরেক দিকে আল্লাহর কাছে প্রার্থনা, রব্বুল আলামিন বছর আসে বছর যায়, দিন আসে দিন যায়, সূর্য ওঠে সূর্য ডুবে। কথা ঠিক না বে ঠিক? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুখরিজুল লাইলা মিনাল তুলিজুল লাইলা মিন নাহারে ওয়া তুলিজুন নাহারা মিনাল লাইলে ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি মৃত থেকে জীবিতকে বের করো, রাত থেকে তুমি দিনকে আবার নিয়ে আসো, দিনকে আবার রাতের মধ্যে তুমি মিলিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন, জীবিত থেকে মৃতকে সৃষ্টি করেন। আল্লাহ যাকে ইচ্ছা, যত ইচ্ছা তাকে জীবিকা দান করেন। ওয়া তারযুকু মান হিসাব, হিসাবের বাইরে, হিসাব ছাড়া, অর্থাৎ অগণিত খাবার, অগণিত খাদ্য, অগণিত সম্পদ আল্লাহ দান করেন। সুতরাং সকল অবস্থায় ভরসা রাখবে কার উপরে? জোরে বলো, কার উপর? আল্লাহর উপর।
ছেলেরা, ছাত্ররা এবং যুবকেরা মনে রেখো, একটা প্রতিজ্ঞা নিতে পারো, আল্লাহ ঘর থেকে বের হব বিসমিল্লাহ বলে বের হব। আল্লাহ গাড়িতে চড়ার সময় গাড়ির হ্যান্ডেলে ধরবো, বিসমিল্লাহ বলে গাড়ির হ্যান্ডেলে ধরবো। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এই দোয়া পড়ে বের হবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই যুবকেরা বিশ্বাস রেখো, 2 ট্রেন মুখোমুখি সংঘর্ষ, বাবা মা সব মারা গেছে। গত কয়েকদিন আগে ওই যে সেই বাংলাদেশের পাহাড়িয়া এলাকা, ওই যে সেই পর্বতময় এলাকা বান্দরবন, তারপরে সেখানে আছে রাঙ্গামাটি। বান্দরবনে এক ভদ্রলোক সরকারি কর্মকর্তা, সে বেড়াইতে গেছে, সঙ্গে তার 3টা ছেলে মেয়ে এবং তার স্ত্রী। সেখান থেকে ফিরে আসার সময় একটা ট্রাঙ্ক লরির নিচে এমনভাবে চাপা পড়েছে, ওই ভদ্রলোক মারা গেছে, তার 2টা বাচ্চাও মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, হাসপাতালে চিকিৎসা চলতেছে। জ্ঞান ফিরে আসার পরে জিজ্ঞেস করতেছে, আমার ওই বাচ্চারা কোথায়? ডাক্তাররা সবাই বলতেছে, আপনি আগে সুস্থ হন, ওরা আছে। কেউ সত্য কথা বলতেছে না, কেননা যখন শুনবে জানবে যে তার স্বামী এবং তার 2 সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন সে হয়তোবা এই শোক, এই কষ্ট বরদাস্ত করতে পারবে না, তাই না? হ্যাঁ, দেখো ওখান থেকে আবার একটা বাচ্চাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, 2টা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ওই যে যেটাকে আল্লাহ রক্ষা করেছেন, রক্ষাকারীও আল্লাহ। আবার অ্যাক্সিডেন্ট তাদের তকদিরের বিষয়, তাদের তকদিরে লেখা ছিল। তকদিরের লেখা একমাত্র দুয়ার মাধ্যমে, আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে পরিবর্তন হয়। হ্যাঁ, এমনও হয় যে অ্যাক্সিডেন্ট করে গাড়ির 10-20 মারা যায়, কিন্তু যে ব্যক্তি বিসমিল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আল্লাহর উপর ভরসা করে বের হয়, আল্লাহ পাক তাকে গাড়ির ভিতর দিয়ে টান্দা সামনে নিয়ে উঠায় দেয়, তার শরীরের মধ্যে একটা আঁচড়ও লাগে না। তার তকদিরে অ্যাক্সিডেন্ট লেখা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছেও, কিন্তু ওই যে সকালে বের হওয়ার সময় কি বলছিল? বিসমিল্লাহ, তারপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরেও বললো লা হাওলা, হাউল এরিয়া, সীমানা, হ্যাঁ, ক্ষমতা, পাওয়ার, ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কারো কোনো সহযোগিতা নাই। একমাত্র পাওয়ার, ক্ষমতা, সহযোগিতা, উদ্ধারকারী, রক্ষাকারী, বাঁচানোর মালিক কে? আল্লাহ। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে যে ব্যক্তি রাস্তায় বের হয়, আল্লাহ পাক তাকে সুসংবাদ দেয়, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা শোনো, যেই ব্যক্তি আমার উপরে ভরসা করে বের হবে, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাকে টান দিয়া গাড়ির ভিতর থেকে বের করে বাঁচাই দিবেন। এই যে ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনা করো, এই যে এই পাশে যারা বসছো, তোমাদের অনেকের বাড়ি অনেক দূরে না? হ্যাঁ, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি জামালপুর, কারো বাড়ি টাঙ্গাইল, অথবা কারো বিভিন্ন এলাকায়। বা ঘর থেকে যখন বের হইবা বিসমিল্লাহ বলতে ভুল করবা না। ঘর থেকে যখন বের হইবা এই দোয়াটা পড়তে ভুল করবা না, তাওয়াক্কালতু আলাল্লাহ। গাড়িতে উঠার সময় তাড়াহুড়া করবা না। আর তাজিলু মিনাশ শাইতান, আর তাজিলু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা শয়তানের কাজ। ধীরে সুস্থে, ধীরে সুস্থে, আস্তে ধীরে কাজ করা মিনাল্লাহি তাআলা। তুমি দৌড়াইয়া যাইতেছো, গাড়িটা ছাড়িয়ে দিছে, ধরতে পারো নাই হ্যান্ডেল, হঠাৎ করে তোমার হাতটা ফসকে গেছে, মনে করো ওই জায়গায় তুমি উল্টা পড়ে গেলা, তোমার 2টা দাঁত ভেঙে গেল, সারা জীবনের জন্য তুমি 2টা দাঁত হারাইলা। হতে পারে তুমি মাটিতে পড়ে গেলা, হাতটা তোমার ভেঙে গেল, সারা জীবনের জন্য তুমি পঙ্গু হয়ে গেলা। সুতরাং কোনো কাজে তাড়াহুড়া করবা না। এইবার আবার ফিরাই আসি, তাড়াহুড়া কার বৈশিষ্ট্য, কার স্বভাব? আর তাজিলু কার পক্ষ থেকে? তাজিল মানে তাড়াহুড়া করা, মিনাশ শয়তান। আর তাখিরু যেটা, হ্যাঁ, এটার বিপরীত যেটা, সেটা হলো মিনাল্লাহি তাআলা। ইমানদারেরা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। ইমানদারেরা যে কোনো ঘটনায় সবর করে কার উপরে? হ্যাঁ, ফাসবির সাবরান জামিলা। এই 2-1টা কথা তোমাদেরকে সারা বছর চলার জন্য বলে দেব, এটা ভুল হবে না তো? জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে বের হবে। যে কোনো কাজ শুরু করার সময় কি বলবে? বিসমিল্লাহ। পড়াশোনা শুরু করার সময় বলবে বিসমিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ। ওযু করার সময় বলবে বিসমিল্লাহ। খাওয়ার সময় বলবে বিসমিল্লাহ। খুব ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে, সামনে খাবার দেওয়ার সাথে সাথে খামসাইয়ে খাওয়া শুরু করছে। অর্ধেক পেট খাওয়ার পরে কয় কলে কিছু তো কই নাই, কিন্তু নবী বলেন ঠিক আছে শুরু করো, বিসমিল্লাহি
আউয়ালুহু আখিরুহু। হ্যাঁ, হে আল্লাহ আমার বিসমিল্লাহ আগে নিয়ে ঠেকাইয়া দাও, আমার বিসমিল্লাহ শেষে আইনা বরকত দিয়ে দাও, তাহলে তোমার খাবারের মধ্যে কি হবে? বরকত হবে, বরকত হবে। হ্যাঁ, এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতটির অনুবাদ করি, তারপরে আলোচনা শেষ করে দিই। আল্লাহ বলেন কুল, নবী গো তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা কে বলেন? স্বয়ং আল্লাহ। কাকে বলতে বলছেন? আমাদের নবীকে। এখানে একটা আকীদার বিষয় পাইলাম, আকীদা, তাই না? আজকে তো আকীদা বেশি। আকীদা শব্দটা এতদিন হয়তো আমরা অনেকে জানতাম না। আরেকবার জিজ্ঞাসা করি, আকীদা কিসের উপরে? বিশ্বাসের উপরে। আকীদা কি বিষয়ে? বিশ্বাসের উপরে। কি কি বিষয়ে আমরা ঈমান আনছি? আরবিতে বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা? আমান্তু, হ্যাঁ বলি। উনি 6 জিনিস বলে গেছেন, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু একটা দোয়া, ওটা একটা দোয়া। আমান্তু বিল্লাহ, হ্যাঁ আমান্তু বিল্লাহ, এইটুকুর মধ্যেই থাকেন। আমান্তু বিল্লাহ, হে আল্লাহ তোমাকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, তুমি আমার রব, তুমি আমার সব, তাই না? তোমাকে ছাড়া কারো কাছে চাই না, তোমাকে ছাড়া কারো কাছে যাই না, যাব না অদূর ভবিষ্যতে, ঠিক আছে? এইখান থেকে যাওয়ার নামই হইল শিরক, এইখান থেকে কারো কাছে যাওয়ার নামই হইল শিরক। আর এই শিরক গুনাহ হইল আল্লাহর কাছে সবচাইতে এই গুনার নাম কি? বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। যেমন এই নববর্ষে শিরক আছে না নাই? এসো এসো হে বৈশাখ, এর মামা তো ভাই লাগে, হেরে ডাকে। বৈশাখ কয় আমি আইতেছি কালো হইয়া, ভাঙ্গিয়া চুইরা তোর 14 গোষ্ঠী চুরমার করে দিব, তারপরেও ডাকে এসো এসো হে বৈশাখ। শিরক না? শিরক না? বৈশাখরে ডাকার কিছু আছে? বৈশাখের কান আছে, বৈশাখের রুহু আছে। বৈশাখ কি মানুষের ডাক বুঝে? কেউ বাচ্চু ভাই এটা কেউ? হ্যাঁ, বৈশাখের চোখ কান আছে, কিচ্ছু নাই, তারপরেও তারে ডাকে। আবার এই যে ইংরেজি নববর্ষ, ওই যে ফটকা ফুটাইতেছে শয়তান ওখানে, তার মানে হলো আজকে ওদিকে একটু বাড়াইয়া শুরু করছে, কারণ হলো মোরলপাড়া ওয়াজ হইতেছে, ওয়াজের মধ্যে কিছু ছেলে ফেলে বইয়া রয়েছে, ওরা এখনো তাড়াতাড়ি আইতেছে নাকি, আবার এখানে কিছু বইয়া রয়েছে, হইতেও পারে। খালি কইতেছে আহারে খতিব সাহেব এটা কি শুরু করলো, শেষ করলে তো ওইটার মধ্যেও শরীক হইতে পারতাম। আমি কিন্তু শুরুতে কইছি এতক্ষণ পোলাও বিরিয়ানি ভালো জিনিস খাইছো, এখন যদি ওই হানে যাও তাইলে কি খাওয়া হইব? হ্যাঁ, গাইনা অফেস ঘু, কায়দার মধ্যে আছে না? গাইনা লেপ জবর ঘা, গাইনাজের ঘি, তারপরে গাইনা অফেস গু। তাইলে এতক্ষণ খাইছো পোলাও, এখন যদি কেউ ওই জায়গায় যাও তাহলে কি খাওয়া হবে? একেবারে নাপাক জিনিস, ডাইরেক্ট ওয়াজ, কোনো ভেজাল নাই। যাবা না তো কেউ? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যার অন্তরে ভয় আছে, যে পরকালকে বিশ্বাস করে, যে জাহান্নামের বিশ্বাস করে, ভয়ঙ্কর আযাবের কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে, ওই মানুষটা কখনো এইসব পাপে যেতে পারে না। বলি না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দা শোনো, যদি তোমার অন্তরে আমার এই ভয় থাকে, আমাকে ভয় করো। একদিন আমার সামনে তোমাকে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, একদিন আমার সামনে তোমার আমলনামাকে পেশ করা হবে। ওই দিনের ভয় যদি তোমার অন্তরে থাকে, আর আমার ভয়ে যদি তুমি পাপ কাজ থেকে দূরে থাকো, যদি তুমি খারাপ কাজ থেকে দূরে থাকো, বান্দারে এই গভীর রাত্রে তোমাকে আল্লাহ সুসংবাদ শোনায়া বলেন, তার জন্য 2টা জান্নাত পুরস্কার। কয়টা জান্নাত পুরস্কার দিবেন? 2টা জান্নাত পুরস্কার দিবেন। কাকে? যেই ব্যক্তি এই ভয়টা করবে যে একদিন কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। মানুষ এখন পরকালকে ভয় করে না।